আসসালামু আলাইকুম। আপনারা গত বেশ কয়েকদিন ধরে আমাদেরকে প্রচুর পরিমাণে মেসেজ করে যাচ্ছেন যে বিরেকিউ ওল্ড ভার্সনটি এখন আর কাজ করতেছে না, বা বিরেকিউ ওল্ড ভার্সন ব্যবহার করার পূর্ববর্তী যে সিস্টেম বা টেকনিক ছিল সেগুলো আর এখন আর কাজ করতেছে না। তো আজকের এই ভিডিওটিতে এমন একটি সিস্টেম দেখে দেওয়ার ট্রাই করবো, এতে করে আপনি স্টিল নাও এখনো বিরেকিউ ওল্ড ভার্সনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং পাশাপাশি আরো একটি সমস্যা ছিল, আগে বিরেকিউ ওল্ড ভার্সন যখন ইউজ করতেন তখন অটোমেটিক কয়েকদিন পরে বা কয়েক আওয়ার্স পরে অটোমেটিক সেটা আপডেট ভার্সনে রূপান্তর হয়ে যেত। তো আজকের এই একটি ট্রিক্সে আপনি দুটি সমাধান পেয়ে যাবেন। নাম্বার ওয়ান, আপনি এখন থেকে স্টিল এখনো বিরেকিউ সেম ভার্সনটি ব্যবহার করতে পারবেন, এন্ড পাশাপাশি সেকেন্ড নাম্বারটি হলো আপনার বিরেকিউ ওল্ড ভার্সনটি আর অটোমেটিক আপডেট হবে না। সো লেটস জাম্প টু দ্য স্ক্রিন। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এই ছিল মূলত বিরেকিউ ওল্ড ভার্সন অ্যাড করার পূর্ববর্তী সিস্টেমটি। সো আপনি চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে এই ওল্ড ভার্সনটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। আগের আমরা যে ভার্সনটি ইউজ করতাম এটির ভার্সনটি হলো 3.91.0। আপনার চাইলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি এখনো আপনার যে ক্রোম ব্রাউজার, সেখানে আপনি চাইলে বিরেকিউ ওল্ড ভার্সনটি ব্যবহার করতে পারবেন, বাট একটু ভিন্ন ধর্মী ভাবে। অর্থাৎ আমরা ক্রোম ব্রাউজারের পোর্টেবল ভার্সন ইউজ করবো। ইটস টু ইজি। আপনি জাস্ট যে কোনো ব্রাউজারে এসে সার্চ করলে হবে পোর্টেবল ক্রোম, এন্ড দেন আপনার উইন্ডোজটি যদি 64 বিট হয় তাহলে 64 বিট লিখবেন, আর যদি 32 বিট হয় তাহলে সেটা লিখলে হবে। আমাদের অপারেটিং সিস্টেমটি যেহেতু 64 বিটে, আমি এটাই সিলেক্ট করতেছি, পোর্টেবল ক্রোম এন্ড 64 বিট। এরপর আমাদের সামনে চলে আসছে portableapps.com। আমরা প্রথম যে লিঙ্কটি আছে এটাতে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইটেতে চলে আসবেন portableapps.com। এখানে আসার পরে তেমন কোনো কাজ নেই আমাদের, শুধুমাত্র ডাউনলোড ফ্রম portableapps.com এখানে ক্লিক করার সাথে সাথে পোর্টাবল যে ভার্সনটি আছে ক্রোমের, সেটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। খুবই ছোট একটি ইনস্টলার। দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের পিসিতে। যদি আমরা ফোল্ডারটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এটি হলো ক্রোম ব্রাউজারের পোর্টাবল ভার্সন। আমরা যদি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করি, দেন ওকে, এরপর নেক্সট, দেন এটাকে স্ক্রল ডাউন করে আবার এখান থেকে আই এগ্রি। আচ্ছা, এখানে একটা কথা বলি, মূলত ক্রোম ব্রাউজারের পোর্টেবল ভার্সনটি কেন ইউজ করতে হয় বা এটা কিভাবে কাজ করে, এই সিস্টেমটি যদি একবার বুঝে ফেলেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারের পোর্টেবল ভার্সনের পুরো ফ্যান হয়ে যাবেন। স্যার, অ্যামেজিং সিস্টেম। আমরা জানি যে যে কোনো কম্পিউটার বা অপারেটিং সিস্টেমে যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে সেটা অবশ্যই সি ড্রাইভ এটা ইনস্টল হয়, বাট পোর্টেবল ভার্সনের ক্ষেত্রে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ড্রাইভে রাখতে পারবেন, সেটা ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভের যে কোনো স্পেসিফিক ফোল্ডারে আপনি চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। এক্ষেত্রে হয় কি, এটি আপনার কোনো সি ড্রাইভের জায়গা দখল করবে না। দুই নম্বর হলো, আপনি পোর্টেবল যে ব্রাউজারটি আছে এটিকে আপনি যে কোনো ফোল্ডারে রাখার পরে আপনি যদি মনে হয় যে এই ডিভাইস আমি আর এখন ইউজ করবো না, আমি পরবর্তী নতুন একটা ডিভাইস আছে সেখানে ইউজ করবো, আপনি এই ব্রাউজারে যতগুলো এক্সটেনশন ইউজ করতেছেন, যতগুলো টুল ইউজ করতেছেন, আপনার বুকমার্ক হিস্টোরি ইচ এন্ড এভরিথিং রয়ে যাবে। যখন আপনি ওই ফোল্ডারটা নিয়ে জাস্ট অন্য কোনো কম্পিউটারে সাবমিট করবেন বা অন্য কোনো কম্পিউটারে ট্রান্সফার করবেন, সেখানে এটি ওপেন করলে সাথে সাথে আপনার পুরো হিস্ট্রি এগুলো চলে আসবে। অর্থাৎ আপনি যদি বলেন যে আমার অনেকগুলো কম্পিউটার কাজ করতে হয়, বাসা বাড়িতে একটা কম্পিউটার, অফিসে গেলে আরেক কম্পিউটার, বা ভ্যাকেশনে গেলে অন্য একটি কম্পিউটার কাজ করতে হয়, সো এক্ষেত্রে আপনি যখন পোর্টেবল ক্রোম ব্রাউজার থাকবে, এক্ষেত্রে আপনি জাস্ট ওই যে বললেন ফোল্ডারটা জাস্ট কপি করে নিয়ে গেলে সেখানে আপনি দেখবেন সবকিছু চলে আসছে। আর দুই নম্বর হলো, এখানে আপনি কোনো ধরনের টুল যখন ইনস্টল করবেন, সেটা যে ভার্সনটা আপনি ইনস্টল করবেন, এটি যতক্ষণ পর্যন্ত আপনি নিজের স্ব ইচ্ছায় আপডেট না করবেন, এটা অটোমেটিক আপডেট হয় না। ইটস এ গুড পয়েন্ট। সো এখানে যেহেতু আমাদেরকে বলতেছে যে তুমি কোথায় ইনস্টল করবা, আমি চাইলে এটাকে মিনিমাইজ করে রাখতে পারি। মিনিমাইজ করে আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে ফেলি, নিউ এন্ড দেন ফোল্ডার। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি দিচ্ছি হলো বিরেকিউ ওল্ড ভার্সন, বিরেকিউ ওল্ড, দিস ইজ মাই ফোল্ডার। সো দেখতে পাচ্ছেন এটা ফাঁকা আছে। এখন আমি সেম ইন্টারফেসটা যদি নিয়ে আসি এখানে, এন্ড দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করার পরে আমার যেখানে ফোল্ডারটা আছে, আমি আবার বলে রাখি, আপনি ডি ড্রাইভ, ই ড্রাইভ বা আপনার যে কোনো স্পেসিফিক ফোল্ডার আপনি চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। সো আমরা এখান থেকে যাবো হলো আমার ডাউনলোডে, দেন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করছিলাম, এই যে বিরেকিউ ওল্ড ভার্সন। সো আমি এটাকে সিলেক্ট করে দিব, এন্ড দেন ওকে। তার মানে আমার এই যে ফোল্ডারটা আছে এটা স্পেসিফিক ভাবে সিলেক্ট হয়ে গেছে। আমার পোর্টেবল ক্রোম ব্রাউজারটি মূলত এই ফোল্ডারে থাকবে। অল ইজ পারফেক্ট, এন্ড ব্রাউজারটির সাইজ হলো প্রায় 404 MB মতো। So আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব, ইনস্টল, ইটস ইনস্টলিং। এখানে একটু সময় নেয়, 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে সর্বোচ্চ, বা আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে এটা আরো কম সময় লাগবে ইনস্টল হতে। So আমরা একটু ওয়েট করি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের পোর্টেবল ক্রোম ব্রাউজারটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে, ইনস্টল ডান। এবার আমরা চাইলে এখান থেকে রানে ক্লিক করলে সরাসরি আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে যাবে, অথবা আমরা চাইলে এখান থেকে ফিনিশে ক্লিক করে এটাকে কেটে দিতে পারি। আমাদের এই যে ফোল্ডারটি আছে ইতিমধ্যে এটার ভিতরে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে বা সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। যদি আমরা এটাকে ওপেন করি, দেন আমরা এগেইন এটাতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এই যে গুগল ক্রোম পোর্টেবল ডট ইএক্সি, এই সফটওয়্যারটি মূলত এখানে আছে। এবার মজার বিষয় হলো, আমরা যদি জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখুন এখান থেকে এটা ওপেন হওয়া শুরু হয়ে যাবে। এজ অলওয়েজ মূলত আপনি সফটওয়্যারটা এখান থেকে ইউজ করতে পারবেন। ইটস টু ইজি। ফর দা ফার্স্ট টাইম যেহেতু আমরা ওপেন করলাম, সো ক্রোম ব্রাউজারে হুবহু যা থাকে এটা যেহেতু ক্রোমে জাস্ট পোর্টেবল ভার্সন, সো এখানে আপনার সেট আপ করতে হলে কয়েকটা ইন্টারফেস থাকে, সেগুলো আপনার সামনে চলে আসবে। যেমন দেখতে পাচ্ছি এখানে ব্রাউজারটাকে সেট আপ করতে বলতেছে, সো আমরা এটাকে সেট আপ করে নিতে পারি। আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলটা আপনি চাইলে এখান থেকে লগ ইন করে নিতে পারেন। আমি করতেছি না আপাতত, সো আমরা ডোন্ট সাইন ইন ক্লিক করবো, দেন স্কিপ, এন্ড দেন এখান থেকে গট ইট। পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের একবারে শার্প এন্ড ক্লিয়ার ভাবে আমাদের ব্রাউজারটি ইতিমধ্যে এখানে ওপেন হয়ে গেছে। সো এবার হলো আমাদের মেইন কাজ, বিডিকিউটি এখন আমরা এখানে অ্যাড করব। আমরা টেস্ট করে দেখবো যে ইজ ইট ওয়ার্ক অর নট। ওকে,
সো আমরা এর আগে আমাদের মেইন ব্রাউজার গুলোতে যেভাবে বিরেকিউ অ্যাড করতাম সেম ওয়েতে আমরা ট্রাই করবো, প্রিভিয়াস সেম স্টাইলে আমাদের ক্রোম ব্রাউজারে বিরেকিউ ওল্ড ভার্সনটি অ্যাড করে ট্রাই করবো, দেখবো এবার অ্যাড হয় কিনা। প্রথমে আমরা ক্লিক করবো থ্রি ডটে, দেন এখান থেকে এক্সটেনশন, দেন এখান থেকে ম্যানেজ এক্সটেনশন। আশা করি এই সেটিংস গুলো আপনি আগে থেকে পারেন। ডেভেলপার মোড এটাকে অন করে নিব ডান পাশের টপ কর্নার থেকে। দেখতে পাচ্ছেন এখানে লোড আনপ্যাক নামে একটা অপশন ওপেন হয়ে গেছে। সো অবশ্যই আপনি এই যে বিডাকিউর ওল্ড ভার্সনটি আছে এটা অবশ্যই আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন, আপনার কম্পিউটার বা ল্যাপটপে। এটি জিপ আকারে থাকবে, জিপ ফোল্ডার থাকবে, বাট ওপেন করার পরে অবশ্যই আপনি 7 জিপ বা উইনার দিয়ে এটাকে আনজিপ করে নেবেন। লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, ইতিমধ্যে আমার এটি ডাউনলোড করা আছে, সো আমরা এটাকে অ্যাড করার ট্রাই করবো। আমরা এখান থেকে লোড আনপ্যাকটি ক্লিক করবো। লোড আনপ্যাকটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই যে ফোল্ডারটি বিরেকিউর যে ওল্ড ভার্সন সেটা আমার এখানে ডাউনলোড করা আছে ফাইলটি। বাট এখানে একটা ট্রিক্স আছে, আপনারা যেটা করেন যে অনেক সময় এই ফোল্ডারটি ডাউনলোড করার পরে জিপটাকে আনজিপ করার পরে যে মেইন ফাইলটি পাওয়া যায় সেটাকে জাস্ট ধরিয়ে দিয়ে এখান থেকে ট্রাই করেন অ্যাড করার। বাট দেখা যায় সামটাইমস এটাকে ইরর আসে বা অ্যাড হতে চায় না। এখানে যেটা করবেন, আনজিপ হয়ে যাওয়ার পরে এই যে মেইন যে ফাইলটি এটাকে একটা ক্লিক করবেন, দেন এটাকে ওপেন করবেন। মেক শিওর দ্যাট এটা একবার ওপেন করে নেবেন, এন্ড দেন এখানে আরো একটি ফোল্ডার ওপেন হবে, জাস্ট আমাদের এই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। ভেরি সিম্পল। প্রথমে আনজিপ করার পরে যে ফাইলটি পাবেন সেটার ভিতরে ক্লিক করার পরে আরো একটি ফাইল ওপেন হবে, এটাকে সিলেক্ট করবো, এন্ড দেন এখান থেকে ফাইনালি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্রাউজারে উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে বিরেকিউ ওল্ড ভার্সনটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে। যদি আমরা এখানে আসি দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। আর এরর বাটনটি এটা আগে থেকে থাকে, যেহেতু এটা ওল্ড ভার্সন সো এখানে একটা ওয়ার্নিং থাকে, এটা ডাজেন্ট ম্যাটার। এই যে দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো শুধুমাত্র একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেওয়ার। আপনার যে জিমেলটি পছন্দ সেটা জাস্ট এখানে সাইন ইন করবেন। আর একটু কথা বলে রাখি, অনেকে বলবেন যে ভাই এখানে আমি পার্সোনাল কাজ করতে পারবো কিনা, বা হলো আমার যে জিমেল টেবিল আছে আরো অন্য অন্য এক্সটেনশন আছে সেগুলো অ্যাড করা যাবে কিনা, ইচ এন্ড এভরিথিং যা ইচ্ছা তাই আপনি এখানে করতে পারেন। অরিজিনালি যে ক্রোম ব্রাউজার সেটা যেটা এটা একই কোম্পানির, জাস্ট এটা পোর্টেবল ভার্সন। পার্থক্য এতটুকু, পোর্টেবল মানি হলো যে জিনিসটা আপনি ক্যারি করতে পারেন, পোর্টেবল মানি হলো যে জিনিসটা আপনি ক্যারি করতে পারেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এক পিসি থেকে আরেক পিসিতে নিয়ে ইউজ করা, জাস্ট এইটা হলো ব্যবধান। আই থিঙ্ক বুঝতে পারছেন। আর যদি বলেন যে ভাই আমার এখানে শুধুমাত্র বায়ারদের এই যে চ্যানেল অডিট করা বা ভিডিও অডিট করে বায়ারদের এস ইউজ করে দেখা সেই কারণে ইউজ করবো, সো আই থিঙ্ক সেটাও করতে পারেন। আপনার মেন যে ব্রাউজার গুলো আছে পিসিতে সেগুলোতে আপনার মেন কাজগুলো করবেন। আর এখানটাতে শুধুমাত্র বায়ারদের যে স্ক্রিনশট নেওয়া বা বায়ারদের যে ভিডিও সমস্যাগুলো তুলে ধরা সেগুলো আপনি চাইলে এখান থেকে করতে পারেন। ঘুরে ফিরে একই ব্রাউজার, জাস্ট এটা পোর্টেবল আর ওটা জাস্ট আপনার ডেইলি লাইফে। ওকে, সো আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবো। আমার এখানে কোনো ধরনের জিমেল সোফার লগ ইন করা নেই, সো আমি একটি জিমেল লগ ইন করে নিচ্ছি। আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে বসি। এবার জাস্ট নিচে এসে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। 1 সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন Welcome to vidIQ. ওকে আমাদের বিডাইকিউটি পরিপূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। জাস্ট এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করবো। If you're watching, দেখতে পাচ্ছি বিডাইকিউটি আমাদের কাজ করা শুরু করে দিছে, এই যে রেজাল্ট বোর্ডটা চলে আসছে। আমরা যদি আরো কয়েকটা ভিডিও টেস্ট করি, আমরা যদি এখান থেকে এই ভিডিওটি ওপেন করি, একটু যদি খেয়াল করি দেখতে পাচ্ছেন ইচ এন্ড এভরিথিং বিডাইকিউ ওভারভিউ স্কোর, দেন এটা হলো থাম্বনেল, থাম্বনেলটা আমরা দেখতে পাচ্ছি না। এরপরে এসি স্কোর, এই যে এখানে এসি স্কোরটা দেখাচ্ছে 71। যদি আমরা নিচের দিকে যাই, বিডাইকিউ চেকলিস্ট, টাইটেল ইজ টু শর্ট, এন্ড দেন পিন কমেন্ট করা হয়নি, হার্ড ব্রেক দেওয়া হয়নি, ইচ এন্ড এভরিথিং মানে এর আগে আমরা যা যা দেখতাম সবকিছু আগের মতো করে চলে আসছে। আপনি যদি আরো কোনো ভিডিও চেক করতে চান, আমি যদি আরো দু একটা ভিডিও চেক করে দেখাই, আমরা যদি এখান থেকে এই ভিডিওটিতে ক্লিক করি দেখতে পাচ্ছি উইদিন ফিউ সেকেন্ডের ভিতরে রেজাল্টটা চলে আসছে। যেমন এখানে দেখাচ্ছে ওভারঅল স্কোর, এখানে এস স্কোর 0। এন্ড দেন আমরা যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করি, এই হলো ভিডিও অপটিমাইজেশন বা চেকলিস্ট। এন্ড এরও নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটাতে কোনো ধরনের ট্যাক্স সোফার ইউজ করা হয়নি, এন্ড এই হলো চ্যানেল ট্যাক্স। সো এইভাবে মূলত আপনি যে কোনো ক্লায়েন্টের যে কোনো ভিডিও আপনি খুব সহজে আগের মতো করে এই ওল্ড ভার্সনের মাধ্যমে অডিট গুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অল পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ ফর নাও। আসসালামু আলাইকুম।